আমি জাহাঙ্গীর কবির, রিসার্চ অফিসার, সমাজসেবা অধিদপ্তর। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে যে জিনিসটা আমরা দেখার চেষ্টা করব সেটা হচ্ছে আমরা আমাদের অধিদপ্তরের যে ওয়েবসাইটটি রয়েছে সেটায় প্রবেশ করতে আমাদের অনেকেরই সমস্যা হয়। সেই সমস্যা থেকে কীভাবে উত্তরণ করা যায় সেটার চেষ্টাই করব আমরা। এখানে আমরা দেখতে পাচ্ছি ব্রাউজার হিসাবে অনেকেই আমরা ইন্টারনেট এক্সপ্লোরার ব্যবহার করি, মজিলা ফায়ারফক্স, গুগল ক্রোম। আমি গুগল ক্রোমকেই বেশি সমর্থন করি। এবার আমরা গুগল ক্রোম ব্যবহার করে আমাদের অধিদপ্তর ওয়েবসাইটে গিয়ে আমাদের নিজস্ব ডোমেইনভুক্ত ইমেল অ্যাড্রেস কীভাবে ব্যবহার করবো এটা একটু দেখার চেষ্টা করি। এরপরে গিয়ে আমরা অধিদপ্তরের অ্যাড্রেসটি লিখলাম dss.gov.bd। এরপরে আমরা আমাদের অধিদপ্তরের ওয়েবসাইট প্রবেশ করলাম। প্রবেশ করে আপনারা নিচে দেখতে পাচ্ছেন এখানে ওয়েব মেইল লগ ইন একটি বাটন আছে, এই বাটনে ক্লিক করলাম। বাটনে ক্লিক করার পর সাধারণত এরকম আসতে পারে, কারণ আমাদের ওয়েবসাইটটি একটি পুরাতন ভার্সন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে দ্য সাইট সিকিউরিটি সার্টিফিকেট ইজ নট ট্রাস্টেড। এটা গুগল ক্রোম ব্যবহার করার পরে হয়েছে। এখানে আপনারা ক্লিক করবেন প্রসিড এনিওয়ে। প্রসিড এনিওয়ে ব্যবহার করার পর ওই মেইলে লগ ইনের যে বক্সটা চলে আসলো, এখানে আমি আমার ইমেল অ্যাড্রেস লিখলাম। এখানে আমাদের খেয়াল রাখতে হবে যে ওয়েবসাইটে আসার পরে যে বক্সটি যখন আসবে তখন আমরা আমাদের ওয়েব মেইল অ্যাড্রেসের পুরোটি লিখতে হবে, অর্থাৎ @dss.gov.bd পুরোটি লিখতে হবে। এরপর আমি আমার পাসওয়ার্ড ইউজ করলাম। তারপর লগ ইন করলাম। লগ ইন করবো। এখানে অনেকগুলো অপশন থাকে, যেমন চেঞ্জ পাসওয়ার্ড, ফরওয়ার্ডিং অপশন, আরও অনেকগুলো অপশন আছে। এখানে অনেকগুলো ক্লায়েন্ট আছে, অনেকগুলো ক্লায়েন্ট। আমি বেসিক্যালি রাউন্ড কিউবটাই বেশি পছন্দ করি। হ্যারোড আছে, স্কোয়ার মেইল আছে, আপনারা রাউন্ড কিউবটা ব্যবহার করতে পারেন। এর উপর ক্লিক করলাম। স্বাভাবিকভাবেই আমার ওয়েবসাইট, আমার ওয়েব মেইল ওপেন হয়ে গেল। এখানে আপনি নর্মালি যেভাবে মেইল করি আমরা, কম্পোজ, রিফ্রেশ, এইভাবে আছে, সব কিছু এখানে আছে। এখানে সেটিং সব আছে। এখানে আমি ইমেল অ্যাড্রেস যা যা করার দরকার আমরা করতে পারি। এখান থেকে আমি লগ আউট করলাম। এভাবেই খুব সহজেই আমরা আমাদের নিজস্ব ডোমেইনভুক্ত ইমেল অ্যাড্রেস ব্যবহার করতে পারি। আপনাদের সবাইকে অভিনন্দন। আশা করব আমরা সবাই আমাদের নিজস্ব ডোমেইনভুক্ত ইমেল অ্যাড্রেসগুলো ব্যবহার করব। ধন্যবাদ সবাইকে।